এই বস আসে নাই? না এখনো আসে নাই। এটা কি ফাইজলামি শুরু করছে? 3 মাস ধরে চাকরি করতেছে, আমার এখন ধরে 1 মাসের বেতন দেয় নাই কা? আমার কি চলতে হয় না? আমার ঘর সংসার নাই? কি বলেন ভাই, আমাদের কোম্পানি তো স্যালারি নিয়ে ঘুরায় না, 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে সবার স্যালারি দিয়ে দেয়। আর আপনি আমার সাথে চিল্লাচিল্লি করতেছেন কেন? একটু পরে স্যার আসবে, যা বলার স্যারের সাথেই বললেন। হ্যাঁ ঠিকই বলছেন, আপনারা চিল্লাচিল্লি করে লাভ কি? যা কর আজকে বসের কমুনে। আপনি রিসেপশনে গিয়ে বসেন, স্যার আসতে তার সাথে দেখা করেন। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলেন। স্যার আমি 3 মাস যাবত আপনার কোম্পানিতে চাকরি করতেছি। আপনারা আমাকে এখন যদি স্যালারি দেন নাই, স্যার আপনারা যদি স্যালারিটা নিয়ে এইভাবে ঘুরান, আমরা চলবো কিভাবে? আমরা গরিব মানুষ স্যার, আমাদেরও তো ঘর সংসার আছে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। তুমি স্যার স্যার আপনি এই চেয়ারে আপনার টেলার্স মাস্টার ছিলেন? তাহলে আপনি আমাকে চিনতে পারছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমি এই কোম্পানির এমডি, অনেক কষ্ট করে এই জায়গাটায় আসছি। আপনার মাত্র 3 মাসের বেতন বকেয়া পড়ায় এত কষ্ট, যেটা টুডে টুমোরো পাবেন। আর যখন কোনো এক ব্যক্তির 31,500 টাকা কেউ যদি মেরে খায় এবং তার চাকরিটা চলে যায়, তখন তার অবস্থাটা কি হয়? আপনার কি মনে পড়ে আজ থেকে 5 বছর আগের কথা? আমার কাজগুলো কমপ্লিট হয়েছে? হ্যাঁ ভাই, কাজটা কমপ্লিট হয়েছে। এই তুই আমার ভাই বললি কেন? আমি তোর কিসের ভাই? ভাই এটা আপনি কি করলেন? আবার ভাই বলস? তুই আমাকে স্যার বলবি? আচ্ছা ঠিক আছে স্যার। আমার জিনিসগুলো দাও। আচ্ছা ঠিক আছে স্যার। আপনার শার্টে বিল আসছে 3500 টাকা। স্যার টাকাটা দেন। আমি টাকা এখন দিব না, পরে দিব। না স্যার, বাকি দেওয়া যাবে না স্যার, আমি তো এখানে চাকরি করি। এই তোর তো বাকি নিব কেডা? আমার আরো কাজ আছে, এগুলো একসাথে নিয়ে বিল দিব। আচ্ছা ঠিক আছে স্যার। এগুলো রেডি করে রাখবা, 3 দিনের মধ্যে দিব, আমার একটা বাড়ি আছে। স্যার 3 দিনে ডেলিভারি দেওয়া যাবে না স্যার, এখন ঈদের মৌসুম না, কাজের খুব চাপ, কম হইলেও 10টা দিন সময় লাগে স্যার। না 3 দিনের মধ্যে করতে পারলে করো, না মনে চায় করবো। আচ্ছা ঠিক আছে স্যার। করে রাখবা। এই আমার কাজগুলো হইছে? হ্যাঁ স্যার, আপনার কাজ কমপ্লিট। আচ্ছা দাও, তাড়াতাড়ি দাও, আমার কাজ আছে। এই নেন স্যার, সব কাজগুলো কমপ্লিট। স্যার আপনার আগের বিল আছে 3500 টাকা, 16,000। স্যার আপনার টোটাল বিল আছে 31,500 টাকা। ও 31,500? জি স্যার, 31,500। দেখছো এতগুলো জিনিস বানাইছি, তোর সাথে কোনো দামাদামি করছি? তোর তো একটা কাস্টমারই চিনোস না। না স্যার ঠিক আছে। আরে আজকে মানি ব্যাগ টাকা আনতে মনে নেই, টাকা ছাড়া বাসাতে বেরোয় গেছি। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি এটিএম বুথ থেকে তোর টাকাটা উঠাই না দিয়ে গেতেছি। স্যার আগের বিলটা বাকি আছে, তা আপনি একটা কাজ করেন, টাকাটা উঠাই নিয়ে তারপর জিনিসটা নিয়ে যান। এই তোরা বলছিলাম আমি টাকা উঠাই দিয়ে গেতেছি, তত মানুষই চিনোস না বেটা। স্যার আমি তো চাকরি করি, আমি গরিব মানুষ, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই জন্য তুই চাকরি করস, তোর দেখে কি আমার চিটার মনে হয়? বেটা এখনই তোর টাকা দিয়ে গেতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। যাক তোর আমি টাকাও দিব না, তুই আমার খুঁজেও পাবি। কি জহির ভাই, কাস্টমার আইছে? আপনার চাকরি তো থাকবো না, দোকান বন্ধের সময় হয়ে গেছে, ম্যাডাম তো আপনারা রাখবো না। এই মাস্টার সাহেব এদিকে আসেন। জি ম্যাডাম। আপনি যে 31,500 টাকা বাকি দিয়েছেন, কাকে জিজ্ঞেস করে দিছে? ম্যাডাম আমি মালটা ওনার হাতে দেওয়ার পর উনি মানিব্যাগ বের করে বলে কি টাকা আনতে ভুলে গেছে। উনি বললো যে এটিএম বুথ থেকে টাকাটা উঠাই এখনই দিয়ে যাবে, এরপর আর উনি আসে না। আপনি টাকা হাতে না পেয়ে মাল ডেলিভারি দিয়েছেন কেন? ম্যাডাম আমি ভাবছিলাম উনি বড় একটা ভালো কাস্টমার, এই জন্য ওনাকে আমি বিশ্বাস করছিলাম। আপনি বেতন পান 15,000 টাকা, বাকি দিয়েছেন 31,500 টাকা। আপনার মতো সহজ সরল লোক আমার শোরুমে দরকার নেই, এখন আমার শোরুম থেকে বের হন আপনি। ম্যাডাম সামনে ঈদ, এই মুহূর্তে আমার চাকরিটা চলে গেলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে। আপনার ভুলের জন্য আমার ব্যবসায় তো লস করতে পারি না, আপনি বের হন। দেখেন আপনি আমার কোম্পানিতে চাকরি করেন, আমি সবই জানি। আমি ইচ্ছা করি আপনার স্যালারিটা আটকাই রাখছি, শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি আমার ম্যানেজারকে বলে দিচ্ছি আপনি 3 মাসের স্যালারি নিয়ে যাবেন, কালকে থেকে আর আপনি আমার কোম্পানিতে আসবেন। স্যার এভাবে বলবেন না স্যার, আমার চাকরিটা চলে গেলে স্যার আমার সংসারটা অনেক টানাটানি পড়ে যাবে স্যার। আমার বাবা অসুস্থ স্যার। সেটা আমার দেখার বিষয় না, আপনি এখন আসতে পারেন, যান। স্যার প্লিজ স্যার, স্যার আমাকে মাফ করে দেন স্যার। আপনি স্যার বললাম না আপনি চলে যান।